আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন রমজানুল মুবারক মাস চলতেছে। তো আমরা এই রমজান মাস আসলে অনেক ইবাদত বন্দেগী করি। আমাদের ইবাদত করার আগ্রহ জন্ম হয় বা সেইটাকে বাস্তবে পরিণত করি। তো তার ভিতরে একটি সমাজের ভিতর মৃত্যু সুন্নত রয়েছে। সেই সুন্নতটাকে আমরা আদায় খুবই কম করি। তো এই মৃত্যুর সুন্নত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করতে থাকবে। যত সুন্নত আছে এমন নয় একটা সুন্নত পালন করবে সে 100 শহীদের মতো হবে, এরকম না। যে ব্যক্তি তার দিলের ভিতরে তামান্না যে যত রসুলের সুন্নত আছে সমস্ত সুন্নতগুলোকে সে মানে নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এরকম চলমান থাকবে। তো এই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 100বার আল্লাহর রাস্তায় শহীদ হইলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব দান করবেন। তো এখন কথা হলো যে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যত ধরনের চিকিৎসা করো সব থেকে সর্বোত্তম চিকিৎসা হলো হিজামা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীটা বলছে সেই বাণীটা তো কখনো মিথ্যা হয় না। তাই জন্য হিজামা জিনিসটার মাধ্যমে হিজামা যদি কেউ নেয় তাহলে শরীর থেকে বিষাক্ত দূষিত ব্লাডগুলা রসগুলা বের হয়ে যায়, ইউরিক অ্যাসিড বের হয়ে যায় এবং শরীরের ভিতর একটা অ্যান্টিবডি সৃষ্টি হয় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য। তো এই জন্য আমরা যেহেতু রমজান মাস আছে, রমজান মাসে আমরা হিজামাটা নিতে পারি। এবং আমরা অনেকেই জানি যে রোজা অবস্থায় রক্ত বের হলে রোজা ভেঙে যায়। আসলে এই কথাটা ভুল। রোজা অবস্থায় যদি কোনো ব্লাড শরীর থেকে বের হয় তাহলে রোজা ভাঙে না, অথবা মুখ ভর্তি যদি বমি হয় তাহলেও কি রোজা ভাঙবে না। ঠিক আছে, আমরা অনেকে মনে করি যে থুথু খাই, সেটাকে অনেকে মনে করে যে রোজা ভেঙে যায়, না এটাও রোজা ভাঙে না। তো অতএব হিজামা মানে রোজা অবস্থায় হিজামা নিতে কোনো বাধা নিষেধ নাই। এবং আমি মনে করি যে এই রোজা অবস্থায় যদি আপনি হিজামা নিতে পারেন আপনার শরীরের আরও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। এবং এই হিজামা নিলে শরীরের বাত তো থাকবে না ইনশাল্লাহ, এবং চুলকানিও আস্তে আস্তে কমে যাবে। এই জন্য বাতের পয়েন্ট এবং চুলকানির পয়েন্টগুলোতে আপনারা এই রমজানুল মুবারক মাসে আপনারা হিজামা দিতে পারেন। আর একটা বিষয় হলো চন্দ্র মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, চন্দ্র মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ হলো আপনার একটা আলাদা সুন্নাত। ঠিক আছে, এখন হলো হিজামা নেওয়াটা সুন্নাত, তার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার দিন নিষেধ করছে। আর একটা বিষয় হলো যে চন্দ্র মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ এই দিনগুলোতে যদি আপনি হিজামা নেন তাহলে আর একটু বেশি সুন্নত আদায় হইবে। ঠিক আছে, তো এই জন্য এই চন্দ্র মাসের 17 তারিখ হলো আপনার শনিবার। চন্দ্র মাসের 17 তারিখ হলো শনিবার, এই যে আগামী শনিবার হলো চন্দ্র মাসের 17 তারিখ। এবং 19 তারিখ হইল আপনার সোমবার, 19 তারিখ হলো সোমবার, আর 21 তারিখ হলো বুধবার। ঠিক আছে, এই 3 দিন হইল এই চন্দ্র মাসের 17, 19, 21 এই 3 দিন হিজামা নেওয়া হলো আলাদা একটা সুন্নত। তা আমরা যদি এই সুন্নতটা আদায় করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই হিজামা নিব, যে যেখানেই থাকি না কেন। আরেকটা বিষয় হলো যে আমরা আমাদের পক্ষ থেকে তাকওয়া থেরাপি অ্যান্ড হোমিও চিকিৎসালয়ের পক্ষ থেকে আমরা যদি কোমরের নিচে হিজামা নেই তাহলে আমরা 1000 টাকার প্যাকেজে কোমর থেকে নিচে আমরা 1000 টাকার প্যাকেজ করছি। ঠিক আছে, 1000 টাকার প্যাকেজে আমরা কোমর থেকে নিচে আমরা হিজামা দিয়ে থাকি। আবার যদি আপনার সমস্ত মানে এই ঘাট থেকে নিচ পর্যন্ত, আমরা 2000 টাকার প্যাকেজে হলো সমস্ত শরীরে আমরা হিজামা দিয়ে দিতেছি। তো আপনাদের যদি ভালো লাগে যে আপনারা বাতের যন্ত্রণায় ভুগতেছেন, অ্যালার্জির যন্ত্রণায় ভুগতেছেন, আশা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু যে দুনিয়ার ভিতরে যত ধরনের চিকিৎসা আছে সবচেয়ে উত্তম চিকিৎসা হলো হিজামা। অতএব এই হিজামা নিতে ভুল করব না। আর আমরা 100 গলা কাটা শহীদের মর্তবা যে আমার আমল নামায় আসবে সেইটাও যেন
সেটা থেকে যেন বঞ্চিত না হয়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।